গুড মর্নিং স্টুডেন্টস, জোহার। জো সায়েন্স প্রো চ্যানেলে আপনাকে স্বাগত। আমি হলাম সিদ্ধার্থ। আর আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 11-এর ম্যাথসের ত্রিকোণমিতিক অপেক্ষককে নিয়ে প্রথম পর্ব এটা। তো আগের চ্যানেলে নতুন হন আপনারা, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটি ক্লাস 11 ম্যাথস ত্রিকোণমিতিক অপেক্ষক অর ফাংশন প্রথম পর্ব। তো প্রথমে আমরা টপিকসগুলো দেখে নিই। আজকের ভিডিওটিতে আমরা প্রথমে ত্রিকোণমিতিক কোণের পরিমাপ দেখব। ত্রিকোণমিতিক কোণের পরিমাপ। 2, ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত এবং সম্বন্ধ কিছু দেখব। ব্যাস, তাহলে কোণের পরিমাপ থেকে শুরু করা যাক। কোণের পরিমাপ কি করে থাকি? তো কোণের পরিমাপের আগে আমরা একটু দেখে নিই যে কোণ কাকে বলে। একটা উৎসবিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হলে, একটা উৎসবিন্দু ও ধরে নিচ্ছি আর দুটো রশ্মি ও এ এন্ড ও বি। তো উৎস থেকে দুটো রশ্মি যদি নির্গত হয়, এরা তিনজন মিলে উৎসবিন্দু আর এই দুই রশ্মি যে অঞ্চল সৃষ্টি করে তাকে আমরা কোণ বলি। তো কোণের সংজ্ঞা এটাই, দুটি রশ্মি ও এবং তাদের উৎসবিন্দু নিয়ে যে অঞ্চল সৃষ্টি হয় তাকে কোণ বলে। এবার আমরা ক্লাস 6 to 10 আমরা শুধুমাত্র 0 থেকে 360 ডিগ্রির মধ্যেই কোণগুলোই আমরা ব্যবহার করে এসেছি। কিন্তু গণিতবিদ্যায় 360 ডিগ্রির থেকে বড় কোণও রয়েছে, আর 0 থেকে ছোট অর্থাৎ ঋণাত্মক কোণও আমরা এখানে আমরা দেখতে পাবো। তো ওই দুই কোণ 360 ডিগ্রি থেকে বৃহৎ আর 0 থেকে ছোট ঋণাত্মক কোণ কি করে আমরা গণিতবিদ্যায় বুঝবো, তার জন্য কিছু গ্রাফ দিয়ে আমরা ওটাকে একটু বুঝে নেওয়া যায়। তো এর জন্য আমি XY অক্ষ দিয়ে গ্রাফ তৈরি করে নিচ্ছি। XY অক্ষ দিয়ে, X অক্ষ, Y অক্ষ, X প্রাইম, Y প্রাইম দিয়ে এটাকে দিয়ে আমরা ধনাত্মক, ঋণাত্মক আর 360 ডিগ্রি থেকে বৃহৎ কোণ কেমনভাবে বোঝা যায় সেটা আমরা দেখব। প্রথমে ধনাত্মক কোণ দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের মূলবিন্দু। এবার ধরে নেওয়া যাক এখানে একটা রশ্মি রয়েছে ওপি রশ্মি আসলে প্রথমে OX অক্ষর সাথে একবারে সমাপতিত রয়েছে। এটা হচ্ছে ওর প্রারম্ভিক অবস্থান। তো প্রথমে ওপি রশ্মি OX এর সাথে সমাপতিত। এবার এই ওপি রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীতে থিটা অ্যাঙ্গেল করে যদি তার অন্তিম পজিশনে আসে, ধরে নিচ্ছি ঘড়ির কাঁটার বিপরীতে থিটা অ্যাঙ্গেল করে অন্তিম পজিশন এখানে এসছে, অন্তিম অবস্থান, তখন এই কোণকে আমরা ওর দিক অনুসারে ধনাত্মক কোণ বলব। তাহলে যে কোনো কোণ যেটা ঘড়ির কাঁটার বিপরীতে হবে OX অক্ষের সাপেক্ষে, সেটা হচ্ছে ধনাত্মক কোণ। এবার
দেখে না যাক ঋণাত্মক কোণ কোনটা হবে। একই এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে দেখছি। তো প্রথমে প্রারম্ভিকভাবে ওপি ও এক্স এর সাথে সমাপতিত ছিল। এরপর ও ঘড়ির কাঁটার দিকে থিটা কোণ করে নতুন অবস্থান, এটা অন্তিম অবস্থান এসছে। তো থিটা অ্যাঙ্গেল করে ঘড়ির কাঁটার দিকে, এটাকে তখন আমরা বলবো মাইনাস থিটা। তো মাইনাস চিহ্নটা দেওয়ার কারণ হচ্ছে এটা ঘড়ির কাঁটার দিকে, তাই আমরা একটা মাইনাস চিহ্ন এখানে দিয়ে দেবো। তো এটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো বোঝা গেল ঘড়ির কাঁটার দিক আর বিপরীত আর অভিমুখে হলে তাহলে কেমন ধনাত্মক আর ঋণাত্মক কোণ হয়ে থাকে। এটা বোঝা গেল সহজ কথায়, এই সব বাক্য দিয়ে আমরা বুঝে নিলাম। কিন্তু আরেকটা কোণ হচ্ছে 360 ডিগ্রির থেকে কিছু বড় কোণ হয়, ওটাও দেখে নেওয়া যাক। এক্স প্রাইম ওয়াই প্রাইম ও মূল বিন্দু। এবার যে ওপি রশ্মিটা আছে, প্রথমে ওটা 360 ডিগ্রি একটা পূর্ণ ঘূর্ণন দিল, 360 ডিগ্রি পূর্ণ ঘূর্ণন। তো এখানে আসার পর যদি 360 ডিগ্রি পূর্ণ ঘূর্ণনের পর ও যদি ও এক্স অক্ষকে অতিক্রম করে চলে যায়, তখন যে কোণটা হবে, এটা যদি ওর অন্তিম অবস্থান হয়, আর এটা হচ্ছে 360 ডিগ্রি একটা পূর্ণ ঘূর্ণনের পর যদি ও অতিক্রম করে চলে যায় ওই একই অভিমুখে ঘড়ির কাঁটার বিপরীতে, তখন এই অ্যাঙ্গেলকে আমরা বলবো বা কোণকে বলবো 360 ডিগ্রি থেকে বড় কোণ। বুঝা গেল? তো কোনটা 360 ডিগ্রি থেকে বড়, কোনটা ঋণাত্মক, কোনটা ধনাত্মক, ওটা আমরা বুঝে নিলাম। একটা উদাহরণ দেখে নিই। উদাহরণ হচ্ছে -30 ডিগ্রি বা -30 ডিগ্রি। তো এখন থেকে তোমাদেরকে ইংলিশ টার্ম অঙ্কে ব্যবহার করা শুরু করতে হবে। অঙ্কর নাম্বারের ক্ষেত্রে 30কে 30 ডিগ্রি, 60কে 60 ডিগ্রি, ওটা এখন ইউজ করা শুরু করো। তো আমি দুটোই ইউজ করব, তো বুঝে নেবে। তো এখন আমি বাংলাটা ইউজ করছি। তো -30 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি কোণে কোণ করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণন। বুঝা গেল? তো 30 ডিগ্রি কোণ করে ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণনকে আমরা -30 ডিগ্রি বুঝব। আর যদি 360-এর বেশি কোণ হয়, যেমন 2765 ডিগ্রি, ধনাত্মক কোণ এটা, তো এই কোণটাকে আমরা বুঝে নিতে পারি কতগুলো পূর্ণ ঘূর্ণন, কিছুগুলো অর্ধ ঘূর্ণন, এগুলোকে সমষ্টি করে আমি এই কোণটাকে বের করতে পারি। তো এটা হবে 7 × 7 × 360 ডিগ্রি প্লাস 1 × 180 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। তাহলে এই কোণগুলোর সমষ্টি হচ্ছে আমার 2765। তো 7টা পূর্ণ ঘূর্ণন, একটা অর্ধ ঘূর্ণন, সাথে 65 ডিগ্রি কোণ যদি আমি ঘড়ির কাঁটার বিপরীতে যাই, তখন এই কোণে গিয়ে আমি অবস্থানে পৌঁছাবো। এটা বোঝা গেল যে মাইনাস আর 360-এর বেশি কোণ আমরা কি করে গণিতে পেয়ে থাকি। এরপর চলে আসি এককে, কোণের একক। তো এবার কোণের পরিমাপের একক। তো কোণের যেহেতু আমরা একটা ভ্যালু লিখছি, মান লিখছি, তো এর এককও থাকা স্বাভাবিক। পরিমাপের একক, যে কোনো জিনিসের যার মান আছে তার একক থাকা স্বাভাবিক। তো এখানে কোণকে আমরা ডিগ্রি অথবা এই ডিগ্রি সাইনটা দিয়ে, চিহ্ন দিয়ে আমরা লিখি, মানের পাশে এই চিহ্নটা দিয়ে দিই। উদাহরণ যেরকম আমরা এতক্ষণ ধরে ইউজ করে আসছি, -30 ডিগ্রি, 60 ডিগ্রি, 360 ডিগ্রি, এগুলো সব ডিগ্রি এককে রয়েছে। তো ডিগ্রি এককটা খুবই সাধারণ একক, আমরা ছোটবেলা থেকে ইউজ করছি। সেকেন্ড একক যেটা আমরা এইখানে শিখব, খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে এরপর থেকে ওই এককটাই আমরা বেশি ইউজ দেখব, ওটা হচ্ছে রেডিয়ান।
বা এটাকে আমরা সি দিয়ে লিখি। ওকে, ডিগ্রিটা যেরকম লিখি আমরা মানের উপরে, তো সিটাকেও আমরা মানের উপরে লিখে থাকি। উদাহরণ হচ্ছে পায়ের উপরে সি, পাই বাই 2 সি, 1 সি। তো এখানেও এগুলো হচ্ছে একটা কোণ যেটা রেডিয়ান এককে প্রকাশ করা আছে। তো রেডিয়ান এককটা কি ওটা আমরা একটু ভালো করে বিস্তার করে দেখব। তো চলে আসা যাক, রেডিয়ানের উৎপত্তিটা কোথায়, রেডিয়ান এককটা আসল উৎপত্তি কোথায়, এটা একটু ভালো করে দেখে নিই। তো এর জন্য আমরা একটা বৃত্ত এঁকে নিই। একটা বৃত্ত রয়েছে, ওর কেন্দ্র হচ্ছে ও, আর একটা বৃত্তচাপ আছে এবি, যার দৈর্ঘ্য হচ্ছে এল। এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। এই বৃত্তচাপ এখন কেন্দ্রে একটা কোণ সৃষ্টি করবে, থিটা ধরে নিচ্ছি, আর ব্যাসার্ধ হচ্ছে আর। এবার তো আমি এই যে দৈর্ঘ্যটা রয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য, এটা আমি খুব সহজে ঐকিক নিয়মে বের করতে পারি। অর্থাৎ এল হচ্ছে আমাদের বৃত্তচাপ এবির দৈর্ঘ্য। তো এর দৈর্ঘ্য আমরা খুব সহজে ঐকিক নিয়মে বের করতে পারি যদি আমি ওর কেন্দ্রস্থ কোণটা আমি যদি জানি। তো ওটাকে আমি লিখতে পারি থিটা, যেটা হচ্ছে ডিগ্রিতে আছে, থিটা ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু বৃত্তের পরিধি। বোঝা গেল? কারণ আমি জানি 360 ডিগ্রির জন্য বৃত্তের পরিধি হচ্ছে, তো থিটা ডিগ্রির জন্য কত পরিধি হবে আমি ওটা ঐকিক নিয়মে বের করে নিলাম। এবার এটাকে কিছুটা ফর্মুলাতে লিখে নিই। থিটা বাই 360 ইন্টু বৃত্তের পরিধি কী হয় 2 পাই আর, যদি ওর রেডিয়াস আর হয়। তো এটাকে একটু সহজ করে নিচ্ছি, সলভ করে নিলাম। থিটা আর ইন্টু পাই বাই 180, এটা হচ্ছে তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যের মান। এটাকে উল্টো করে কি লেখা যায় আমরা দেখে নিচ্ছি। ব্যাস, এটা হচ্ছে এল ইকুয়াল টু হচ্ছে থিটা আর ইন্টু পাই বাই 180। এবার এখান থেকে আমি থিটাকে এল আর আর দিয়ে প্রকাশ করতে পারি, শুধু থিটাকে আমি এল আর আর দিয়ে প্রকাশ করছি। এটা হবে এল বাই আর ইন্টু 180 ডিগ্রি বাই পাই। দেখো এখানে যে থিটা যে ওর মানটা রয়েছে ওটা ডিগ্রিতে আসছে, 180 ডিগ্রি বাই পাই। এবার যেহেতু এই 180 ডিগ্রি বাই পাই একটা ধ্রুবক, এই ধ্রুবককে আমরা একটা একক মানতে পারি। তো বৃত্তীয় পদ্ধতিতে এই ধ্রুবককে আমরা 1 রেডিয়ান একক ধরে নিই, এটাকে আমরা একক ধরে নিচ্ছি। ডিগ্রি অলরেডি একটা একক ছিল, তো আমি নতুন একটা একক ধরে নিচ্ছি। যেহেতু এটাকে ধ্রুবক তাই আমি একটা নতুন একক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে রেডিয়ান। 1 রেডিয়ান মানে হয়ে গেল আমার 180 ডিগ্রি বাই পাই। বোঝা গেল যে রেডিয়ানের উৎপত্তি কোথা হচ্ছে এইখান থেকে, এই সম্পর্ক থেকে রেডিয়ানের উৎপত্তি আমরা দেখে থাকি। তো এখানে যদি আমি এটাকে 1 ধরে নিই, 1 রেডিয়ান, তাহলে এই সম্পর্কটা খুবই সরল হয়ে যাবে। থিটা ইকুয়াল টু এল বাই আর, রেডিয়ান এককে, এটা খুবই সরল হয়ে গেল আমাদের এখানে। তো এইখান থেকে আমরা কোণের একটা বিকল্প সংজ্ঞা আনতে পারি। বিকল্প সংজ্ঞাটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বাই বৃত্তের ব্যাসার্ধের অনুপাতকে আমরা কোণ বলতে পারি। তো কোণ হলো বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। কোণ হচ্ছে বৃত্তচাপ এর দৈর্ঘ্য এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। তো কোণের আমরা একটা বিকল্প সংজ্ঞা পেয়ে গেল। তো এখানে যে 1 রেডিয়ান হচ্ছে ইকুয়াল টু 180 ডিগ্রি পাই, এই ইউনিট কনভার্সন যেটা আছে আমাদের এককের রূপান্তর, এটা আমাদের খুবই কাজে লাগে। কারণ আমাদেরকে সবসময় কোন ডিগ্রিতে অথবা রেডিয়ানে বের করতে বা প্রকাশ করতে বলা হবে। তো এই রিলেশনটা, এই সম্পর্কটা আমাদের মনে রাখা অত্যন্ত জরুরি। তো
তো কিছু অঙ্ক দেখে নেওয়া যাক যে রেডিয়ানটা কী করে ইউজ হচ্ছে, অঙ্ক দেখে নেওয়া যাক। তো প্রথম অঙ্ক হচ্ছে -4। এবার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করার বিষয় আছে যে রেডিয়ানকে আমরা শুধুমাত্র সাংখ্যমান দিয়ে লিখি। রেডিয়ানে শুধুমাত্র আমরা সাংখ্যমান ব্যবহার করি, অনেক সময় এই রেডিয়ান এককটা দিই না। এটা বুঝে নিতে হবে, যদি একক দেওয়া নেই শুধু সাংখ্যমান আছে তার মানে ওটা রেডিয়ান এককেই রয়েছে। আমরা বইতে দেখবো বারবার যে রেডিয়ান এককটাকে কোনো চিহ্ন দ্বারা দিচ্ছি না। যেমন ডিগ্রিতে আমরা ডিগ্রির চিহ্ন দিই, এটা চিহ্ন ইউজ করছি 30 ডিগ্রি, 36 ডিগ্রি, 30 ডিগ্রি। তো এগুলো ডিগ্রি একটা ইউনিট আমরা উপরে দিয়ে দিচ্ছি, কিন্তু রেডিয়ানের ক্ষেত্রে কোনো একক আমরা না লিখলেও চলে। শুধু সাংখ্যমান যদি দেওয়া থাকে তার মানে বুঝে যেতে হবে যে ওটা রেডিয়ানে রয়েছে। এখানেও এই অঙ্কটা ওরকমই দিয়েছে যে -4কে আমাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তো বুঝে নিলাম যে এটা রেডিয়ান এককে রয়েছে। এবার তো রেডিয়ানের সাথে ডিগ্রি সম্পর্কটা জানি, 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। তো এখানে ওটাই করে নিলাম। তো রেডিয়ানকে ডিগ্রিতে করে নিলে আমি লিখে দিতে পারি ইন্টু 180 ডিগ্রি বাই পাই। আর পাই মানে হচ্ছে 22/7, এটা আমরা প্রথম থেকে পরিমিতিতে জানি। তো -4 ইন্টু 7/22 ইন্টু 180 ডিগ্রি বাই 1। এবার এটার কাটাকুটি করার পর সব কিছু করে আমরা দেখব এটা আসছে 2520 ডিগ্রি -2500, যেহেতু এখানে মাইনাস রয়েছে, ঋণাত্মক রয়েছে, -2520/11 ডিগ্রি। এটা হচ্ছে উত্তর। বোঝা গেল তো রেডিয়ানকে কি করে ডিগ্রিতে আমরা কনভার্ট করতে পারি। এবার চলে আসছে আরেকটা অঙ্কে। প্রশ্নটা আমি এখানে আরেকবার বলে দিচ্ছি যে একটা পেন্ডুলাম সিলিং থেকে 75 সেন্টিমিটার সুতো দিয়ে বাঁধা আছে এবং এটি 10 সেন্টিমিটার বৃত্তচাপে ঝুলছে। তো সহজ কথা এইটা, আমি ছবি বানিয়ে নিচ্ছি। তো একটা সিলিংয়ের উপরে ও বিন্দু আছে আর পেন্ডুলাম একটা বৃত্তচাপে ঝুলছে। এই বৃত্তচাপে ঝুলছে আর এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর যে সুতোর দৈর্ঘ্যটা হচ্ছে ওটা হচ্ছে 75 সেন্টিমিটার। তো এই বৃত্তচাপটি যে কোণ করছে মূল বিন্দুর সাথে, তো এই কোণটা আমাদেরকে রেডিয়ান এককে বের করতে হবে। তো এর জন্য সহজ কথায় আমরা যেটা কোণের বৃত্তচাপ ব্যাসার্ধের যে সম্পর্কটা রয়েছে সেটা ইউজ করব। থিটা ইকুয়াল টু L/R, যেটা প্রথমেই রেডিয়ান এককে আছে, রেডিয়ান এককে। তো আমি জাস্ট অঙ্কটায় কোণ বার করার জন্য L/R এর মানটা বসিয়ে দিচ্ছি, যে দুটোই সেন্টিমিটার এককে আছে। তো এখানে আমার কোনো একক পরিবর্তন করতে হবে না। তো একক কেটে গেল, তো আমার শুধু আসছে কাটাকুটি করে নিলাম 2/15। তো এর কোণের যে মানটা হবে সেটা হচ্ছে 2/15 রেডিয়ান, বা এটাকে তুমি রেডিয়ান এককেও লিখতে পারো, 2/15 রেডিয়ান। তো দুটো লেখা যাবে। এখন থেকে বিনা একক দিলেই মানে বুঝে নিতে হবে যে সেটা হচ্ছে রেডিয়ান। এবার চলে আসি আমার সেকেন্ড টপিকে, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো কোন একক সব বোঝা গেল। তো ওটার অঙ্ক তোমরা বই থেকে সুরেন্দ্রনাথ থেকে প্র্যাকটিস করো। এবার চলে আসছি ত্রিকোণমিতিক অনুপাতে। ত্রিকোণমিতিক অনুপাতে আমরা প্রথমে ত্রিকোণমিতিক অনুপাতের জ্যামিতিক সংজ্ঞাগুলো দেখে নিই। ত্রিকোণমিতিক অনুপাতের জ্যামিতিক সংজ্ঞা। তো সবাই ক্লাস 10-এ এই জ্যামিতিক সংজ্ঞাগুলো করেছো। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ মেনে নিই, ABC সমকোণী ত্রিভুজ, যেখানে বি হচ্ছে সমকোণ আর যে ভূমিকোণটা রয়েছে সেটা হচ্ছে থিটা। তো থিটা সংলগ্ন বাহুকে আমরা বলি ভূমি, থিটার বিপরীতে থাকা বাহুকে আমরা বলি লম্ব, আর অতিভুজ হচ্ছে বৃহত্তর বাহু
সমকোণী ত্রিভুজের, এটা হচ্ছে অতি। তো এবার সাইন থিটা যে অপেক্ষকটা হয়, যেটাকে আমরা সাইন থিটা বলি, তার অ্যাকচুয়ালি অনুপাতটা কি হয়? লম্ব বাই অতি। সবার মনে আছে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতি, কস থিটা হচ্ছে ভূমি বাই অতি, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, বা এর অনুপাত সাইন থিটা বাই কস থিটাও হয়, সাইন থিটা বাই কস থিটা। আরও কিছু অপেক্ষক আছে যেগুলো হচ্ছে এদেরই অনন্য, যেমন কসেক থিটা সাইন থিটার অনন্যক, সেক থিটা কসের অনন্যক, আর ট্যান থিটা কট থিটা হচ্ছে ট্যান থিটার অনন্যক। তো এগুলো আমরা প্রথমেই জানি। তো এটা একটু জাস্ট একটু রিভিশন করে নিলাম, যাতে ভুলে গেল এগুলো তোমার কাজে লাগবে। এরপরে কিছু আদর্শ কোণের অনুপাত দেখব। আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা অনেক আগের থেকে ক্লাস 10 থেকেই আমরা আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো জেনে রেখেছি, মনে রেখেছি, কারণ ওগুলো আমাদের ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, কারণ ওগুলোর মান সবসময় বলা থাকবে না। তো ওই টেবিলটা যে তালিকাটা থাকে সেটা আমাদেরকে মনে রাখতে হয়। তো আদর্শ কোণগুলো কোনগুলো? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। তো এই কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো হয় সেগুলো আমাদেরকে জেনে রাখতেই হয়, ওটা আমাদের দেওয়া থাকবে না। তো সেগুলো তোমার মনে আছে সবার। তো সাইন 0-এর জন্য 0 হয়, 30, হাফ, 45, 1/√2, √3/2, এটা 90 হলে 1। কস থিটা জাস্ট এর রিভার্স করে লিখতে হয়। তো প্রথমে কস 0 ভ্যালু 1 চলে আসে, তারপরে √3/2 পরপর লিখে দাও, 1/√2, হাফ, 0। তো কস 90-র যে মানটা হচ্ছে 0, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবার ট্যান থিটার এদের অনুপাত, তো ফার্স্ট এটা 0, 30টা হচ্ছে 1/√3, 45 1, √3, আর এটা হচ্ছে অসংগত, এর কোনো মান নেই, সংজ্ঞা নেই। তো এটা গেল আমাদের আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এছাড়া আমরা কয়েকটা সম্পর্ক ব্যবহার করে থাকি, ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক, যেখানে একটা অনুপাত আরেকটা অনুপাতের সাথে সম্পর্ক থাকে ওর স্কোয়ার হিসেবে সম্পর্ক আছে। প্রথম হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, এটা আমরা জানি। তারপর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা 1 হয়। 3 কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটাও 1 হয়। তো এটা আমরা জানি। তো এগুলো প্রমাণের ক্ষেত্রে অনেক ইউজ হয়, তো এগুলো সবাই মনে রাখতে হবে। এরপরে চলে আসছি পূরক কোণের কয়েকটা অনুপাত। তো পূরক কোণ কয়েকটা রয়। তো পূরক কোণের ক্ষেত্রে আমরা কি করে ওটাকে সলভ করে নিই, ওটা দেখে নেব। যেমন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা কস থিটা লিখতে পারি, এগুলো আমরা খুবই ব্যবহার করি। কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ওটারে সাইন থিটা যাবে। সেম অনুরূপভাবে ট্যান থিটা কটে হয়ে যাবে, আর এদিকে কসেক যদি থাকে সেকে, কসেক থাকলে সেক থাকলে কসেক, আর কট থাকলে ট্যান। তো এগুলো আমরা জানি। তো এগুলোই হচ্ছে আমরা
প্রথমে একটু দেখে নেব, কারণ পরবর্তী যে নতুন চ্যাপ্টারগুলো আসবে সেগুলোতে এগুলো তো আমাদেরকে প্রথম থেকে জানা থাকবে, এগুলো আমরা ভেবে নেব। তো এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, কিছু অঙ্ক করে নাও, ব্যাস, তাহলে এই চ্যাপ্টারটায় বেশি কিছু নেই। তো যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যে আমার নেক্সট ভিডিওটা আসবে তার জন্য অপেক্ষা করো। ঠিক আছে?